আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তারা অনেকেই জানি না যে আমাদের অনেক সময় ৫টা ৬টা কইরা থাকে, ফেসবুক আইডি থাকে। তো ৫টা ৬টা ফেসবুক আইডি যদি আমরা একত্রিত ব্যবহার করতে যাই, সেটা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? ফেসবুক লাইট এবং ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন, এই ২টার মাধ্যমে ২টা আইডি ব্যবহার করতে পারি। বাকি আইডিগুলো ব্যবহার করতে হলে এগুলাকে লগ আউট করে তারপর ওগুলাকে এই লগ ইন করতে হয়। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপর বুঝতে পারবেন কিভাবে আপনি ৫টা ফেসবুক আইডি থাকুক আর ১০টা থাকুক, আপনি একই অ্যাপ্লিকেশন আপনার মোবাইলে ৫ বার ৬ বার ৭ বার ১০ বার যতবার ইচ্ছা ততবার আপনি মোবাইলের স্ক্রিনে ইনস্টল করে রাখতে পারবেন। এবং আপনার যদি ৫টা ফেসবুক আইডি থাকে বা ৫টা যদি হোয়াটসঅ্যাপ থাকে বা ইমো আইডি থাকে, তাহলে সবগুলাই একসাথেই একই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি একটা মোবাইল দিয়ে সমানে লগ ইন করে রাখতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। পরবর্তী ভিডিওগুলো আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে। তো আমাদের একটি মোবাইলে ফেসবুক হোক কিংবা ইমো কিংবা হোয়াটসঅ্যাপ কিভাবে একই অ্যাপ্লিকেশন বারবার ইনস্টল করা যাবে, সেটার জন্য কি করতে হবে সেটা আমরা এখন স্ক্রিনে দেখাবো। তো চলুন আমরা স্ক্রিনে যাই, স্ক্রিনে গিয়ে দেখাই। তো আমরা মোবাইলে যে অ্যাপ্লিকেশনগুলো ডাবল ইউজ করতে চাই, সেটার জন্য আমরা সর্বপ্রথমে যা করতে হবে সেটার জন্য আমরা প্লে স্টোরে প্রবেশ করব। প্লে স্টোরে প্রবেশ করার পর আমরা সার্চ বারে এখানে লিখব ডুয়েল অ্যাপ। তো এখানে দেখেন আমি ডুয়েল অ্যাপ লিখেছি, ঠিক আছে। অথবা আপনারা ডুয়েল অ্যাপ প্রো লিখবেন, ঠিক আছে। প্রো লেখার পর আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আমাদের এখানে অনেকগুলা অ্যাপস এসেছে কিন্তু। তো আমরা এখান থেকে বাছাই করে দেখব যে কোন অ্যাপসটা প্রো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি ইনস্টল করে রেখেছি, যে এখানে লেখা আছে ডুয়েল স্পেস প্রো, ঠিক আছে, মাল্টি অ্যাকাউন্ট টুলস। তা আপনারা দেখেন যে এই অ্যাপ্লিকেশনটা আপনারা এই ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ইনস্টল করে নিয়েছি আপনাদের সময় চিন্তা করে। তো আমরা এখান থেকে এখানে ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আসবে। আসার পর আমরা এখানে দেখতে পারবো স্টার্ট লেখা। তো আমরা স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর আমাদের এখানে অ্যালাউ চাচ্ছে, ঠিক আছে। ডুয়েল স্পেস প্রো অ্যাক্সেস পার্ট অফ মিডিয়া অ্যান্ড ফাইল অন ইউর ডিভাইস অ্যালাউ চাচ্ছে, আমরা অ্যালাউ করতে হবে। তো অ্যালাউ করার পর আমাদের সামনে যদি দেখেন আমার মোবাইলের যতগুলো অ্যাপ্লিকেশন আছে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন আমার এখানে শো করতেছে। তো এখান থেকে আমরা যেই অ্যাপ্লিকেশনগুলো ডাবল ব্যবহার করব সেই অ্যাপ্লিকেশনগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব। তো আমরা এখান থেকে যেমন হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলাম, টিক মার্ক দিলাম, তারপরে মেসেঞ্জারে টিক মার্ক করলাম, তারপরে ফেসবুক অফিসিয়াল, তারপর ফেসবুক লাইট। তো আমরা আপাতত এই 4টা অ্যাপ্লিকেশন আমরা কি করব, সিলেক্ট করলাম এবং নিচে দেখতে পাচ্ছি ক্লোন লেখা আছে, ঠিক আছে। ক্লোনে ক্লিক করব। ক্লোনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে যে দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু 4টা অ্যাপ্লিকেশন কি হলো, যোগ হলো। যোগ হওয়ার পর আমরা যদি এই অ্যাপ্লিকেশনগুলো আরও ইচ্ছা মতন ব্যবহার করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনে আমরা ক্লিক করব। আমাদের এখানে কিন্তু অলরেডি 4টা অ্যাপ্লিকেশন চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আমরা এই 4টা অ্যাপ্লিকেশন অলরেডি ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমাদের মোবাইলে কিন্তু আগের থেকে অরিজিনালভাবে আছে, সেখান থেকেও ব্যবহার করতে পারবো, আবার আমরা এখান থেকেও ব্যবহার করতে পারবো এই অ্যাপ্লিকেশনটা। তাহলে আমাদের কয়টা হলো, দুইটা হলো, প্রত্যেকটাই দুইটা দুইটা করে হলো। এখন আমি যদি 3টা করে করি তাহলে কি, সেক্ষেত্রে আমরা এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। তো এই প্লাস আইকনে ক্লিক করলাম, আমি আবার এখান থেকে টিক মার্ক করে এগুলার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে ক্লোনে ক্লিক করলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছি আমাদের সামনে এগুলো সম্পূর্ণ দুইটা দুইটা করে এখানে যোগ হলো। তো এখন আমাদের বেসিক্যালি কয়টা করে হলো, এখানে দুইটা দুইটা করে। এবং আমরা একদম হোমে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু আগের, ঠিক আছে। তারপরে এই যে দেখেন এটাও আগের, এই মুহূর্তে আমি সিলেক্ট করি নাই। তারপরে এটা আগের,
তারপর হোয়াটসঅ্যাপ, এটা আঁকের, এই তিনটা তো এখানে তিনটা আছেই। তো এখন আমরা এখান থেকে তিনটা ব্যবহার করতে পারলাম এবং এখান থেকে দুইটা দুইটা করে ব্যবহার করতে পারলাম। তারপর মনে করেন আমি যদি এখান থেকে এই অ্যাপ্লিকেশনগুলা ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে আমি মনে করেন যে আমি ফেসবুকে ক্লিক করলাম, তারপর দেখতে পারতেছি আমাদের এই যে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপ্লিকেশনটা আমাদের এখানে কিন্তু ওপেন হচ্ছে। তো দেখেন এই ওপেন হওয়ার পর আমরা এখান থেকে আমাদের অন্যান্য যে আইডিগুলো আছে আমরা এখান থেকে লগ ইন করে নিতে পারবো। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, কিছু জানার থাকলে কমেন্টস করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।